সংবিধান সংস্কার পরিষদ গঠন ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির প্রস্তাবিত পথেই হাঁটতে হচ্ছে জামায়াতকে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে ৩০ দিনের সময়সীমা শেষ হচ্ছে রোববারই। এদিন সংসদের অধিবেশন শেষে জামায়াত বলছে, স্পিকারের ফয়সালা মেনে নিয়ে বিষয়টি নিয়ে সংসদে নিয়ম অনুযায়ী নোটিশ দেবে বিরোধী দল। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন রোববার সকাল থেকেই পয়েন্ট অফ অর্ডারে কথা বলার চেষ্টা করেন বিরোধী দলের সদস্যরা। প্রশ্নোত্তর পর্বের শেষেই ফ্লোর পান বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানেই কনসার্নের। আজকে ৩০তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। বিরোধী দলীয় নেতার বক্তব্যের তীব্র সমালোচনা করেন সরকার দলীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। গণভোটের রায় যদি বাস্তবায়ন করতে হয়, সেই গণভোট এই আইন অনুসারে, সেই রায় অনুসারে সংবিধানে আগে সংস্কার আসতে হবে। তখন যদি পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা তখনকার ব্যাপার হবে। সেটা আমরা লেট আস হ্যাভ ডিবেট অন ইট। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বিএনপির এই নেতা দাবি করেন, চলতি অধিবেশন এমনকি তার পরের অধিবেশনেও সংবিধান সংস্কার নিয়ে বিল উত্থাপন কঠিন। কোন সংবিধান সংশোধন করা যায় কিনা সেটা একটা বিশাল আইনি প্রশ্ন, সাংবিধানিক প্রশ্ন, সেটাও আমরা ডিবেট করি, আলোচনা করি। জামাতের আমিরের এই বক্তব্যের পর স্পিকার হাফিজউদ্দিন আহমদ বিষয়টি নিয়ে নিয়ম মেনে নোটিশ দিতে বলেন। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় অন দি স্পট সলিউশন দেওয়া যায় না। এটার জন্য আপনি নোটিশ দেবেন। আপনার নোটিশ পাওয়ার পর এ ব্যাপারে আমার সিদ্ধান্ত জানাবো। জামাতের আমির অধিবেশনের পর স্পিকারের পরামর্শ মেনে নেবার কথা জানান। মাননীয় স্পিকার বলেছেন যে এই ব্যাপারে আপনারা সুনির্দিষ্ট নোটিশ দিলে আমরা বিষয়টা বিবেচনায় নিয়ে আলোচনা করব। আমরা এখন নোটিশ প্রদান করব। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই। স্পিকারের পরামর্শ মেনে নিলেও বিরোধী দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের সময় এবং পরে অধিবেশন শেষে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন, আন্দোলনের হুঁশিয়ারিও দেন। কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে। যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না। একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। সংবিধান অনুযায়ী অনেক কিছুই হয়নি। পরবর্তীতে এই সংসদে এসে সেটা রেটিফাই হওয়ার কথা ছিল। সকলের রাজনৈতিক একটা সমঝোতার মধ্যে দিয়ে সব কিছু আগানোর কথা ছিল। তো সেই সমঝোতা যদি সরকার দল বিনষ্ট করার চেষ্টা করে, তাহলে তো জনগণ তার বিরুদ্ধে দাঁড়াবে, আমরা মনে করি, এবং আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের ১৫২তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।